হ্যালো ডিয়ার স্টুডেন্ট, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বিভিন্ন বিষয়ের ক্লাসগুলোতে তোমাদের স্বাগত জানাই। আজকে দর্শনের ক্লাস। দর্শন বা ফিলোসফি হলো এমন একটা বিষয় যেটা শুধুমাত্র একাদশ দ্বাদশ শ্রেণীর জন্য নয়, এই বিষয়টা কিন্তু সকলের কাছে সমানভাবে ইন্টারেস্টিং একটা বিষয়। আমরা জানি যে বিভিন্ন বিষয়গুলো যখন আমরা পড়ে থাকি তার জন্য আমরা ব্যাচেলর অফ আর্টস বা ব্যাচেলর অফ সায়েন্স এসব পড়ার পর আমরা তার উপর মাস্টার ডিগ্রি করি, কিন্তু তার উপরে যদি আমরা ফার্দার স্টাডি করতে যাই তাহলে আমাদেরকে যে স্টাডিটা করতে হয় সেটাকে বলা হয় পিএইচডি, অর্থাৎ ফিলোসফি অফ ডক্টরেট। সেখানেও কিন্তু আমাদের ফিলোসফি কাজে লাগে। তো আমাদের ফিলোসফির ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, সমানভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য এবং আরো অন্যান্য ব্যক্তিদের জন্য যারা ফিলোসফি ক্লাস করতে চায়, যারা দর্শনকে ভিতর থেকে জানতে চায়। তো আমাদের একাদশ শ্রেণীর জন্য যেসব দর্শনের সিলেবাস আছে, সিলেবাসটা আমরা একটু দেখে নিই। আজকে সিলেবাসটা আমরা দেখতে পাবো যে পাশ্চাত্য দর্শন এবং ভারতীয় দর্শনের মধ্যে সিলেবাসটা ভাগ আছে। একটা ওয়েস্টার্ন ফিলোসফি, অন্যটা হলো ইন্ডিয়ান ফিলোসফি। ওয়েস্টার্ন ফিলোসফি যেগুলো আছে তার মধ্যে আছে জ্ঞান, দ্রব্য, কার্যকারণ সম্পর্ক, বস্তুবাদ এবং ভাববাদ। এগুলো ছাড়াও দর্শনের স্বরূপ এবং দর্শনের যে শাখাগুলো সেগুলো নিয়ে একটা বেসিক চ্যাপ্টার আমাদের প্রথমেই রয়েছে। ভারতীয় দর্শনের ক্ষেত্রে চারবাক দর্শন, বৌদ্ধ দর্শন, ন্যায় দর্শন, অদ্বৈত বেদান্ত এবং সমকালীন ভারতীয় দর্শনের মধ্যে কিছু চ্যাপ্টার আমাদের এখানে আছে, যেগুলো আমি সবগুলোই কভার করব। সমস্ত চ্যাপ্টারগুলো আলাদা আলাদা করে ভিডিও আসবে। তোমরা তার জন্য কি করবে, ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। যদি ফেসবুকে ফলো করছো তাহলে ফলো করো, আর হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে গিয়ে তোমরা জয়েন করো। সেখান থেকে তোমরা ক্লাসের ডিটেলস সমস্ত কিছু পেয়ে যাবে। এগুলো সবকিছু কভার করা হবে। এখানে অদ্বৈত বেদান্ত, শঙ্করাচার্যের সমকালীন ভারতীয় দর্শনে স্বামী বিবেকানন্দ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের যে দর্শন চিন্তা সেগুলো নিয়ে কথা বলা হয়েছে, সেগুলো আমরা বলবো।